আমার কাছে পার্সোনালি রাজনীতি বন্ধ জিনিসটা খুব একটা ভালো মনে হয় নাই, কারণ বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্র সন্ত্রাস বন্ধ করতে পারি, আমরা তাদেরকে কিছু লিখিত দিতে পারি যে হ্যাঁ আপনি যদি রাজনীতি করেন আপনি হলে দখলদারিত্ব করতে পারবেন না, বা আপনি দখলদারি যে ব্যাপারটা সেটা করতে পারবেন না। কিন্তু সম্পূর্ণভাবে রাজনীতি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ছাত্রছাত্রী রাজনীতি চর্চাটা কোথায় করবে? ইভেন আমাদের যে এখন যে ইয়াগুলো হচ্ছে, যদি একটা রাজনৈতিক দল থাকতো, যেমন আপনারা এতদিন দেখছেন ছাত্রলীগ, আমি কথাই বললাম তারা খারাপ ছিল, কিন্তু তারা সো কল্ড মানুষ দেখানোর জন্য হইলেও তো একটা পদক্ষেপ নিত। এখন যেহেতু কেউ নাই, আমরা কিন্তু সেভাবে পাচ্ছি না। সাধারণ শিক্ষার্থী হ্যাঁ ঠিক আছে, সাধারণ শিক্ষার্থী মিলে করতে পারে, কিন্তু সাধারণ শিক্ষার্থীকে লিড দেওয়ার মতো তো একটা দলের দরকার আছে, রাইট? তো সেই ক্ষেত্রে সম্পূর্ণভাবে নিষিদ্ধ আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে। এটা অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, বাট ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা জায়গা, এখান থেকে আই গেস কখনো রাজনীতি যাওয়া পসিবল না। হয়তো এতদিন প্রকাশ্যে হয়েছে, এখন এটা প্রকাশ্যে হবে না, কিন্তু দেখা যাবে ভিতরে ভিতরে বা হিডেনলি অনেকের ভিতরে দেখা যাবে যে রাজনীতি একটা মতভাব থাকবে, এটা নিয়ে নিজেদের ভিতর অনেক সময় ক্লেশ হবেই। বাট এখন আমার মনে হয় যে যেহেতু দেখা যাচ্ছে যে ওপেন রাজনীতির কারণে বিভিন্ন সময় বিভিন্ন গ্যাঞ্জাম হচ্ছে, সো আই গেস আপাতত কিছু একটা নেওয়া উচিত ছিল, অ্যান্ড যেটা নিশ্চয়ই ওইটা ভালোই হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ইতিহাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় জড়িত, বাংলাদেশ তৈরির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় জড়িত। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বলতে গেলে অনেক কিছু। তো ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ, বাংলাদেশকে রিপ্রেজেন্ট, বাংলাদেশকে লিড দেওয়ার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনন্য। এখান থেকে মেধাবী শিক্ষার্থীরা বিভিন্নভাবে নেতৃত্ব তৈরি হয়। তো নেতৃত্ব তৈরি হওয়া অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দরকার, এবং বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব তৈরি হওয়া দরকার। কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখেছি লেজুট ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি শিক্ষা থেকে শুরু করে মেধা বিকাশ থেকে শুরু করে সব কিছু থমথমে হয়ে গেছে। আমরা রাজনীতি বলতে অতীতে যা দেখেছি একদলীয় রাজনীতি, সুতরাং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির রিয়েল রূপটা এখানে দেখে নেই। যদি বাংলাদেশে সুশাসন নিশ্চিত থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি আমি মনে করি নিষিদ্ধ হওয়া উচিত না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে এবং বাংলাদেশের অতীত ইতিহাস পর্যালোচনা করলে, বিশেষ করে নিকট ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপাতত ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে এখানে ডাকসু কেন্দ্রিক ছাত্রদের লিডারশিপ প্র্যাকটিস হওয়া দরকার। ডাকসু অবশ্যই লাগবে, তবে ছাত্র রাজনীতি আপাতত না থাকলেই চলবে।